আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি তোমাদের সাথে সন্ধ্যা। আজকের ইন্ট্রোটা কেমন লাগছে তোমাদের কাছে? যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দিবা। তো আজকের ব্লগটা খুব সিম্পল ব্লগটা। সকাল উঠে আমি আমার সিয়াসিডটা খেয়ে ফেলছি। এখন আমার খালামণি কোথায় যাবে, যার কারণে আমি একটা ভিডিও ফুটেজ নিলাম। এখন খালামণিকে বিদায় দেয়, আমি তো খাওয়া দাওয়া করবো। তো এটা দুপুরবেলার আর কি লাঞ্চ ছিল। তো দুপুরের লাঞ্চ ছিল হলো ভর্তা। এটা কি ভর্তা ছিল? মেবি এটা কচু ভর্তা ছিল। ভর্তা হলে আমার আর কিছু লাগে না, আমি ভর্তা দিয়ে 1 প্লেট না 2 প্লেট ভাত খেতে পারি। 7 বাজে 1টা, তো এখনো গাড়ির আওয়াজ, যার কারণে আমার ভয়েসটা মাঝে মধ্যে গাড়ির এক শব্দ শুনতে পারবা। ওগুলো ব্যাপার না, তোমরা এগুলো ইগনোর করবা। আর তোমরা আমার ভিডিও দেখবা যে আমরা ভিডিওতে কি কথা বলে এবং কি দেখাচ্ছি। আসলে অনেক আগের ভিডিও, তো এখন এই ভিডিওতে কি কি আছে না আছে আমি আসলে ঠিকভাবে দেখতেও পারতেছি না, ঠিকভাবে কথা বলতেও পারতেছি না। যাই হোক, লতি দিয়ে ভাত খাচ্ছি। আর লতিটা কিন্তু খুব মজা ছিল, আমার নানির নিজের ক্ষেতের লতি ছিল, যার কারণে অসাধারণ ছিল। কচুর লতি খেতে কার কার ভালো লাগে? আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে হলো এটা মাংস দিয়েও খেয়ে ফেললাম। আমি বাড়ি থাকলে আমার 3 টাইমে ভাত খাওয়া হয়, তাছাড়া খাওয়া হয় না। দেখা যায় আমি 3 টাইমে ভাত খেয়ে অনেক মোটা হয়ে যাই। এখানে ভাতগুলো না অনেক মজা লাগে এবং তরকারিগুলো খেতে অনেক মজা লাগে, জানি না এত মজা কেন লাগে। তো রাতে একটু ডালের বড়ি রান্না করা হচ্ছে, ডালের বড়ি বানানো হচ্ছে। তো এখানে বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব, আদা রসুন, হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়া গুঁড়া, এগুলো সব দিয়ে একটু লবণ দিয়ে এটা মিক্সড করে নিব। আপনারা জানেন, যদি কেউ যদি এই যে চাপড়ি বা ডালের বড়ি বা পেঁয়াজও বানান, তারা যদি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজের ভিতরে বেশি পেঁয়াজ দিয়েছি এই জন্য, যাতে আমার পেঁয়াজটা খেতে ভালো লাগে। তার মধ্যে আরেকটা কথা বলে দিই, সেটা যদি আপনারা হলো চাউলের আটা যদি দেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্রিস্পি হবে এবং খেতেও খুব ভালো লাগবে, মচমচা হবে। তো খেতে ইচ্ছে হয়েছে, যার কারণে বানিয়ে ফেললাম। তো এখন আমি মামিকে বলতেছি, মামি এখন তুমি বানাও, আমি ভিডিও করি। আমি ভিডিওর সামনে অনেক আসছি, এখন আর আসতে ইচ্ছা করতেছে না। তো তুমি বানাও, আমি একটা ভিডিও করে ফেলি। এদিক দিয়ে একদিক দিয়ে ভাজা হইতেছে, আরেকদিক দিয়ে আমি পক পক করতেছি। তবে রাতে করে কিন্তু ভাজা পোড়া খেতে আরও মজা লাগে। আর তার ভিতরে যদি এখন ঠান্ডার সময় চলতেছে এখন একটা কিছু বানিয়ে খেয়ে ফেলি, বাট এই অবস্থা আমি এখন নাই, কারণ আমি অনেক টায়ার্ড, শরীর ভীষণ খারাপ। জাস্ট ভয়েস যখন দিতেছি তখনও বুঝতে পারতেছেন যে আমার ভয়েসটা কেমন দেখা যাচ্ছে, কেমন শোনা যাচ্ছে। এখানে প্রায় ভাজা শেষ, আর আমি বলতেছি মামি তুমি ভাজতে থাকো আর আমি খেতে থাকি। তো আমি একদিক দিয়ে খাচ্ছি আর একদিক দিয়ে আবার আমি ভাজতেছি। গরম গরম পেঁয়াজও খেতে অনেক দারুণ লাগছে, অনেক মজা লেগেছে। আর বাসায় সবাইকে নিয়েই খেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বাড়ি থাকলে অনেক কিছু করা হয়, অনেক কিছু রান্না করা হয়। আমি থাকলে বেশিরভাগ মজা করা হয়। ইভেন আমি থাকলে আমার মামি, আমার খালামণিরা খুব মজা করে। আর আমি যখন চলে আসি তখন সবাই মিস করে, কিন্তু চলেতে আসতে হবে, নিজের বাড়িতে নিজেই থাকা লাগবে। যাই হোক, এখানে ভাজা শেষ, এখন সবাই মিলে খাচ্ছি এবং অনেক এনজয় করতেছি এই মুমেন্টটা, এবং সবার কাছেও ভালো লাগতেছে। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।